বিখ্যাত শ্যামারূপার মন্দির। এখন আমরা এসেছি দেবী চৌধুরানীর গড় জঙ্গল দুর্গাপুরের এখানে শ্যামারূপার মন্দির, যেটা জঙ্গলে রয়েছে, গভীর জঙ্গলে, এবং গড় জঙ্গল নামে এই জায়গাটা পরিচিত। তারই একটা অংশ এই শিব মন্দির, সেটা আগে দেখাচ্ছি। প্রথমে সিঁড়ি দিয়ে বারান্দায় উঠতে হবে, তাহলেই প্রথমে থাকছে শিব মন্দির, তার পাশেই শ্যামারূপা, মা শ্যামারূপার ঘর আর কি, সেখানেই তাকে পুজো করা হয়। এটাই হচ্ছে শ্যামারূপা, মা শ্যামারূপা। এটা আসলে দুর্গা মূর্তি, 10 হাত বিশিষ্ট। রোজই এখানে পুজো করা হয় এবং ভোগ থাকে, আগে থেকে সেগুলো বলে দিতে হয়, আমি সব ডিটেলস জানিয়ে দেব। আর পায়েস হয়েছিল আজকে, তো পায়েস পুজোর পরে আমাদের সবাইকে কিন্তু পায়েস প্রসাদ দেয়া হলো ফলসহ। মন্দির চত্বরটা একবার ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু একটা অশ্বত্থ গাছে অনেক ঢিল বাঁধা আছে, মা খুব জাগ্রত, তো সেই জন্য। এবং এছাড়া একটা ওয়াচ টাওয়ার আছে, চারিদিকে কিন্তু গ্রামটা দেখা যাবে, সামনেই অজয় মন্দির। দেবী চৌধুরানীর গড় জঙ্গল, গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমি এই শ্যামারূপা মায়ের মন্দির দেখে একটু হতাশ হলাম, কারণ প্রথম দেখেছিলাম 2000 সালে, পিকনিক করে ফেরার পথে দেখেছিলাম। গাছের তলায় পাতা ও বাঁশ দিয়ে মন্দির বানানো, ভিতরে ভীষণ দর্শন কালী মূর্তি, এবং মন্দিরের ভিতরে ও বাইরে লাল শালু টাঙানো ছিল। কিন্তু এখন একদমই রূপ চেঞ্জ, মন্দির বানানো হয়েছে একদম যেরকম মন্দির হয়। আর ভেতরে রয়েছে শ্যামারূপা মায়ের এই সোনালী কালারের মূর্তি, দুর্গা মূর্তি। এখানে সব পুজো দেয় অনেকে, যে মানতের জন্য ঢিল বেঁধে গেছে। দারুণ, মলানদিঘি হয়ে আসতে হয়, মলানদিঘির রাস্তা এটা। এখানে এখন এই রাস্তা থেকে, এটা কিন্তু পুরো গড় জঙ্গল এলাকাটা, ভীষণ জঙ্গল আছে, জঙ্গলের মাঝখানে এটা। আমি প্রথম যখন এসেছিলাম, বাবারি গা ছমছম করছিল এমন, এবং তখন বলেই দিয়েছিল 3:30 পর আর এদিকে গাড়ি চলবে না। এখন তো এগুলো সব তৈরি হয়ে গেছে, অনেক বিল্ডিং তৈরি করে, যেন মনে হচ্ছে সৌন্দর্যতেই চলে গেছে। আমি আপনাদের দেখাবো পরে, ঘাগরপুরি আছে আসানসোলে। এখানে রোজ ভোগ প্রসাদ হয়। এবার যদি একদিন আগে আপনি ফোন করে জানিয়ে দেন, ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ছবি তুলে রেখেছি, সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন বলছে 100 টাকা, গত বছর অবধি ছিল রেট। এখন পুরোহিতকে জিজ্ঞেস করলাম, তিনি জানালেন না, তাহলে যদি খেতে চান ভোগ তাহলে খাবেন, কিন্তু আমাদের তো অন্য জায়গায় খাবার ব্যবস্থা হয়েছে, এরকমই ভোগ অন্য জায়গায় খাবো, সেই জন্য আজকে ব্যবস্থা করতে পারলাম না। পুরো জায়গাটা কিন্তু গাছের ছায়ায় রয়েছে। মানে যখন প্রথম এসেছিলাম, দেবী চৌধুরী রানীর গড় যে কতখানি গভীর অরণ্যে ছিল, এটা দেখলে বোঝা যেত। দেখুন পুরো এই দিকটা জঙ্গল, চারিদিকেই কিন্তু জঙ্গল। জঙ্গল দেখবেন আপনি, যেতে যেতে আমি রাস্তা দেখাবো, পুরো একদম শালের জঙ্গল। কারণ আর একটু এগিয়ে গেলেই বীরভূম ডিস্ট্রিক্ট পড়ছে, অজয় নদী আছে। এটা হচ্ছে জয়দেব মেলা যাওয়ার পথে, ডান দিকে ঢুকে গেলে মেন যে রাস্তা, জয়দেব পর্যন্ত তো বাস আছে, তো মেন যে রাস্তা তার ডান দিকে ঢুকে যেতে হয়, একটা মোড়াম দেওয়া রাস্তা তৈরি হয়েছে, তো সেখান দিয়ে ঢুকে যেতে হয়। এটা কিন্তু কাঁচা রাস্তাই আছে। আর আপনি এখানে এলে পরে মোটামুটি একটু দিনে দিনে ঘুরে যাওয়াই ভালো। এখন অনেক পিকনিক এখানে করতে দেওয়া হয় না, কিন্তু এই মোড়ামের রাস্তা দিয়ে ঢুকে গেলে দেউলও আবার আছে, দেউল পাবেন, সেই দেউলেও কিন্তু পিকনিক করতে দেওয়া হয়, দেউলের ওই দিকটা আর কি, ওখানেও পুরো জঙ্গল। তো আমরা এটা দেখে আমরা দেউল দেখতে যাব, যার জন্য আমরা তাড়াহুড়ো করছি আমরাও। এগুলো বসার জায়গা। উপরে ওয়াচ টাওয়ার রয়েছে, আমি উপরে যাচ্ছি, এখানে সিঁড়ি, এখানে বসার জায়গা, গাছগুলো সব বাঁধিয়ে বাঁধিয়ে দিয়েছে চারিদিকে। উঠছি, ভাইপোর সাথে এসছি বাইকে,
আর গাড়ি বুক করে কিন্তু এখানে আসতে পারেন, অটো বুক করে আসতে পারেন, দূর থেকে এলে পরে দুর্গাপুরে আর কি। আমরা এখানে আগে এসেছিলাম পিকনিক করতে গাড়ি বুক করে, তখন অ্যাম্বাসাডারের যুগ। ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিদিকটা দেখাচ্ছি, মন্দিরের চত্বরটাও যেমন দেখা যাবে, পাশে দেখুন কেমন গভীর জঙ্গল। এই রাস্তাটা দিয়ে পাশে যে রাস্তা আছে সেই জঙ্গলের ওই পাশ দিয়ে কিন্তু অজয় যাওয়ার রাস্তা আছে। আর এইখানটা কিন্তু চারিদিকে এরকম গভীর জঙ্গল, কতখানি জঙ্গল ছিল আসতে গেলে তখন কিন্তু রাস্তা দেখলেই বুঝতে পারবেন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কীরকম রাস্তা, কেউ মেরে কেটে ফেললেও জানতে পারবে না, এত গভীর। আর মন্দির চত্বরটা কিন্তু ভীষণই ভালো লাগছে উপর থেকে দেখতে। এবার আমরা পাশে আর একটা মন্দির আছে, সেটাও অনেক পুরনো, সেটা দেখতে যাব। কিন্তু সেটা দেখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আজকে সেটা দেখাচ্ছি না। আমি ভোগ প্রসাদের জন্য কোথায় কিভাবে যোগাযোগ করবেন সেটা জানাবো বলেছিলাম, সেটার ছবি দেখিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি, পরে দ্বিতীয় পর্ব নিয়ে আবার ফিরে আসছি। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।